2025 সালে আপনারা যারা সৌদি আরবে কোম্পানি ভিসা আসতে চান, ডাইরেক্টলি কোম্পানি ভিসা আসতে চান, আজকে ভিডিওটি তাদের জন্য। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে যেন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন। তো যারা কোম্পানিতে সৌদি আরবে ভিসা আসতে, ডাইরেক্ট কোম্পানি ভিসা আসতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে দুটো পয়েন্ট বলবো। এক হচ্ছে গিয়ে সৌদি আরবে কোনো কোম্পানি ভিসা নাই, সৌদি আরবে কোনো কোম্পানি ভিসা নাই। এখন দ্বিতীয় নম্বর পয়েন্ট, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন, ভাই, মামা, খালু কেউ থাকে, কোনো কোম্পানিতে চাকরি করে, সে যদি কোম্পানিকে বলে, দেখ আমার একজন ভাই আছে, আমি সৌদি আরবে আনবো, তুই আমাকে একটা ভিসা দে, আমি তোর কোম্পানিতে ওকে জয়েন করাবো। সেই কফিল যদি তাকে কোম্পানির ভিসা দেয়, সরকারের কাছ থেকে ভিসা এনে, তাহলে সেটা কোম্পানি ভিসা, সেটা অরিজিনালি কোম্পানি ভিসা। কিন্তু তাছাড়া সৌদি আরবে কোম্পানি ভিসা বলতে কোনো ভিসা নাই। এখন কোম্পানির ভিসা যদি আপনি আসেন, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমি আপনাদেরকে আগে সুবিধাটাই বলি। দেখুন, আপনি যদি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে সৌদি আরব আসেন, এক্ষেত্রে সুবিধা কি, আপনি সরাসরি সৌদি আরবে এসে আপনি জয়েন করতেছেন কোম্পানিতে। আপনি ধরুন আপনি আজকে আসলেন, একদিন রেস্ট নিলেন, পরের দিন আপনি ঢুকে গেলেন কাজে। এখন যেদিনকে আপনার কাজে জয়েন করবেন সেদিন থেকে আপনার বেতন শুরু। বেতন আপনার 1 টাকা হোক 2 টাকা হোক, আপনার বেতন শুরু। আপনার কোনো টেনশন নাই। যদি কিস্তি উঠিয়ে আসেন, জায়গা জমা বিক্রি করে আসেন, ধার দেনা করে আসেন, তাহলে অতি শীঘ্রই টাকাটা উঠে যাবে। আপনাদের কোনো টেনশন করতে হবে না। সেক্ষেত্রে আপনার খাওয়া নিজের, থাকা কোম্পানির, A to Z কোম্পানি, শুধুমাত্র আপনার খাওয়া নিজের। এই কারণে সৌদি আরবে যদি আসেন, কোম্পানি বিষয়ে যদি আসেন, তাহলে আসতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এখন অসুবিধা বলতে কি, এখন অনেকে প্রশ্ন করেন, ভাই আমি তো ভাই কোম্পানি বিষয়ে আসতে যাচ্ছি, এখন আমি শুনছি আসলে সৌদি আরব ডাইরেক্ট ভিসা যদি আসি আমি কোম্পানি বিষয়ে, তাহলে অনেক অসুবিধা। হ্যাঁ, অসুবিধা আছে। যেমন ধরেন, আপনি তো কোম্পানি বিষয়ে আসছেন, এখন আপনার আত্মীয়স্বজন থাকে, মামা খালু থাকে রিয়াদে, মক্কা, জেদ্দা, আপনি থাকেন তায়েফে। এখন তারা বলতেছে, দেখ আমার এখানে চলে আয়, ভালো বেতন পাবে, ওখানে তুই কত বেতন পাস, আমি 1500 বেতন পাই, এখানে তোর 2000 টাকা বেতন দিবে। কিন্তু আপনি চাইলেও বেরোতে পারবেন না, কারণ আপনি তো আরেকজন ভিসা আসেন না, আপনি তো আইসেন কোম্পানি ভিসায়। যতদিন সৌদি আরবে বাঁচবেন, চাকরি করবেন, ততদিন আপনাকে এই কোম্পানিতে চাকরি করতেই হবে। যেই পর্যন্ত না ওই কোম্পানি আপনাকে কাগজ না দিচ্ছে, অনুমতি না দিচ্ছে, কারণ সে তো অনুমতি দিবে না, কারণ তিনি তো টাকা খরচা করে আপনাকে এনেছে, আপনাকে সে অনুমতি দিবে না। সে একমাত্র পারবে আপনাকে দেশে পাঠিয়ে দিতে, আর আপনিও পারবেন দেশে চলে যেতে। এ আসার কোনো উপায় নাই। এটাই হচ্ছে একমাত্র অসুবিধা। কাজ করলে এখানে করতে হবে, মরলে এখানে মরতে হবে। এখন আপনি যদি অন্য কোনো বিষয়ে আসেন, যেমন ধরুন আপনি আমিনাটি বিষয়ে আসছেন, কোন কোম্পানিতে না, আপনি চাইলে যে কোনো জায়গায় যাইতে পারবেন, যদি সেই ক্ষেত্রে কোম্পানির সাথে বনিবারটা করে, সে ছাড়তেও পারে, না ছাড়তেও পারে। ঠিক আছে? তো এই হচ্ছে অসুবিধা। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন আসতে চাচ্ছেন যে আমি লাভবান হব, আমি 2 টাকা ইনকাম করবো, তো ডাইরেক্টলি ভিসা আসবেন না, ডাইরেক্টলি কোনো কোম্পানির ভিসা আসবেন না। যদি আসেন, সেক্ষেত্রে আপনি মরণ ফাঁদে পা দিবেন। যদি আসেন, তাহলে আপনার এই আমিরাটি ভিসা আসেন, লেবার আনলোড ভিসা আসেন, আপনার যে কোনো মুহূর্তে আপনি অন্য কোনো কোম্পানি চাকরি করতে পারেন। সে যদি আপনাকে চুক্তিবদ্ধ করে 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, দেখা গেছে, দেখ আমি তোর এখানে চাকরি করছি 4 বছর, তোর সাথে আমার কন্ট্রাক্ট শেষ, হ্যাঁ আমি আর তোর এখানে চাকরি করবো না, তুই আমাকে অনুমতি দে, আমি অন্য কোনো জায়গায় চলে যাব। সেই ক্ষেত্রে যদি আপনার সঙ্গে সুসম্পর্ক হয়, ভালো সম্পর্ক হয়, সে আপনাকে ছাড়তে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় যেতে পারেন। এটা হচ্ছে গিয়া সুবিধা। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।